নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম। এই বিদ্যাটি হচ্ছে, দেখবেন অনেক জায়গায় আপনারা সাপ খেলা দেখেছেন কিংবা আপনারা অনেক সময় দেখতে যান। পাড়া, গ্রাম এবং শহরেও এইসব সাপুরে যারা আছেন, যারা ওই খেলা দেখিয়ে অনেক টাকা পয়সা উপার্জন করে এবং তাদের রুজি রোজগার বললেই চলে। এই সাপ খেলা দেখিয়ে তাদের জীবিকা সেই সাপের উপরেই নির্ভর করে। এইভাবে ধরে নেন অনেক জায়গায় আপনারা খেলা দেখতে পাবেন। হয়তো দেখা যাচ্ছে যে আপনার পাড়া গ্রামে অনেক জায়গায় এইসব যারা সাপ খেলা দেখায়, অনেক সময় দেখাতে দেখাতে অনেকের বাড়িতে ওরা অনেক কিছু বলে যে আপনার বাড়িতে এই বাস্তুতে ভয়ানক সাপ ঢুকে আছে, কিংবা আপনার এখানটায় করে বড় ভালো জাতের সাপ আছে, কিংবা দেখা গেল অনেক কিছু তারা ভেলকিবাজি দেখিয়ে আপনাদেরকে অনেক কিছু ব্রেন ওয়াশ করে অনেক কিছু তারা হাসিল করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে দেখবেন তারা তাদের হাতে ওই সাপ খেলা দেখাতে গেলে তারা ওই বিন বলে একটা বাঁশি আছে, সেই বিন বাঁশি ওরা বাজিয়ে সাপ খেলা দেখায় এবং তারা সেই বিনের মাধ্যমেই তারা সাপ ধরতে পারদর্শী হয়। তো দেখবেন যে আপনার বাড়িতে বাস্তুতে কিংবা আপনার আশেপাশে দেখবেন যে সমস্ত দীর্ঘদিন ধরে পুরনো সাপ রয়ে গেছে, আপনাদের কোনো ক্ষয়ক্ষতি করেনি, কিংবা আপনারা পুজো প্রার্থনা করেন কিংবা তাদের কাছে আপনাদের অনেক চাওয়া পাওয়া এবং তাদেরকে শ্রদ্ধা ভক্তি করেন, যে সমস্ত সাপ আপনাদের চোখের নাগালে দিয়ে বেরিয়ে যায় এবং আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন এই সাপ আমাদের পরিচিত, কিংবা এখানে থাকে, কাউরি ক্ষয়ক্ষতি করেনি কিংবা এ অনিষ্ট করেনি, এ আমাদের লক্ষ্মী, এ আমার মা মনসা, এ স্বয়ং আমার দেবতা, তাকে আমি শ্রদ্ধা ভক্তি করি। দেখবেন সেই সাপকে অনেক সময় সেই সাপুরিয়ারা বিন বাজিয়ে ধরার চেষ্টা করে এবং সে ধরে নিয়ে গিয়ে তারা অনেক সময় কি করে, এখন যা যুগের পরিবর্তন, তারা ভালো ভালো জায়গায় বিক্রি করে দিয়ে তারা মোটা টাকা ইনকাম করে, কিংবা দেখা যাচ্ছে সেই টাকা যদি ধরে নেন উপার্জনের জন্যই তারা যদি সেই জায়গাটায় করে সঠিকভাবে ওরা এই সমস্ত কাজ করার চেষ্টা করে, তাহলে এই বিন যে বিন বাজিয়ে সাপকে তারা ঘায়েল করে কিংবা সেই সাপকে ওরা ধরার চেষ্টা করে, সেই বিনকে আপনারা পুরো বন্ধ করে দিতে পারবেন। সে বাঁশি নষ্ট হয়ে যাবে এবং বাজবে না। তো কি করবেন, প্রথমে আমি আপনাদেরকে আগে মন্ত্রটা বলি, মন্ত্রটা বলার পরে তারপরে আপনাদেরকে আমি নিয়ম কানুন সব বলে দেব। মন্ত্রটা শুনুন। ওং নমো बादी पाइरोट करने को बैठा बड़े पीपल की छाया और बादीन की जे बाधू तेरा कंठो और काया बाधू बने औरु जोगी और मशान की बने अब तो राहे बिन सुजान बाले नरसिंह की ऊपर हनुमंत्र गरजे तो ना बाजे गे बिन ओं चुआगा फू। এই মন্ত্রটা ছিল। এই মন্ত্রটা আপনারা ভালো করে, আমি যে লেখাটা উঠছে এই লেখাটা ভালো করে আপনারা খাতায় নোট করে নেবেন। এই মন্ত্রটা আপনারা কি করবেন, নিয়মটা ভালো করে শুনে রাখুন। যেখানে দেখবেন ওই দুষ্টু তান্ত্রিক হয়তো
সেই সাপটাকে ধরার চেষ্টা করছে। আপনাদের খুব দয়া মায়া হচ্ছে যে সাপটা আমাদের এখানে রক্ষণাবেক্ষণ করতো, একে আমরা দেবতা ভাবতাম, এ খুব আমাদের ভালো এবং খুব উপকারের ইয়েতে আমাদের আছে। সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় তাহলে এই বিনবালার বাঁশিটাকে আপনারা নষ্ট করে দিতে পারবেন। মানে 100% পরীক্ষিত একটি বিদ্যা, খুব মারাত্মক বিদ্যা। এই বিদ্যা প্রয়োগ করবেন কি করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যে জায়গায় ওই বাদিন সাপুরিয়ে যখন বিন বাজাবে তখন আপনি সেই জায়গাটা করে দাঁড়িয়ে, যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেখানে কোনো ছোটোখাটো কাকড়, পাথর, ইটের টুকরো কিংবা কোনো ঢেলা, যে কোনো জিনিস, শক্ত জাতীয় জিনিস যেগুলো ভাঙা টুকরো থাকে, সেটা আপনারা দম বন্ধ করে তুলে নেবেন। তুলে নিয়ে এই মন্ত্রটা সেই ঢেলার উপর কিংবা পাথরের উপর কিংবা ইটের টুকরোর উপর আপনারা এই মন্ত্রটা 7 বার না হলে 9 বার, যতটা পারবেন 7 বার না হলে 9 বার, এর কম হলে হবে না। আপনারা একবার করে মন্ত্র বলবেন আর সেই ঢেলার মধ্যে ফু দিবেন। ফু দিয়ে 7 বার কিংবা 9 বার বলার পরে সেই ঢেলাটা সেই গুণিন যে আছে, বাদিন আছে, সাপুরিয়া আছে যে বিন বাজাচ্ছে তার দিকে এভাবে ছুঁড়ে মারবেন। মারলে সে ঢেলাটা ওখানে যখন মাটিতে পড়বে তখনই ওর বাঁশি বিন নষ্ট হয়ে যাবে পুরো। তো নষ্ট হয়ে গেলে সেই বিন বাজবে না, সাপুরিয়ার কায়দা কানুন সব শেষ, কোনো মন্ত্রতন্ত্র খাটবে না, কোনো কিছু খাটবে না, ওখান থেকে ও সে পালাতে বাধ্য। এবার দেখা গেল আপনারা এই বিন তো আপনারা তার বন্দিশ করে দিলেন, তার নষ্ট করে দিলেন। অনেক সময় হয় ওই বিনের মাধ্যমেই তার রুজি রোজগার এবং তার পেট চলে, তার পরিবার চলে। তো যাই হোক, অন্যায় কাজ করবেন না, ভেবে চিন্তে করবেন। আর যদি আপনি করে ফেলেন তাহলে আপনারা কি করবেন, আবার ঠিক করা যাবেন, পুরো সেই মুহূর্তে আপনারা ঠিক করে দিবেন। যখন দেখবেন উনি চলে যেতে চাইছেন তখন আপনারা আবার সেই জায়গাটাই করেই আপনারা ঠিক করতে চাইলে ওই দাঁড়িয়ে একই নিয়মে আপনারা দম বন্ধ করে ঢেল, পাথর, ইটের টুকরো যেটা নেবেন তুলে নিয়ে আবার এই মন্ত্রটা আপনারা বলবেন। যেখানে বাধু লেখা আছে, যেটা বেঁধে দিয়েছেন বাধু, যতবার বাধু লেখা আছে মন্ত্রে ততবার আপনারা বলবেন খুলে দিলাম কিংবা খোল যায়, যেটা বলবেন সেটাই, খোল যায় কিংবা খুলে দিলাম, যেটা বলবেন সেটাই ওখানটায় করে প্রয়োগ করবেন। করে সে মন্ত্রটা বলে আপনারা 7 বার কিংবা 9 বার ফু দিয়ে আবার ঢিলটাকে এভাবে ছুঁড়ে মারবেন। তাহলে দেখবেন তার বাঁশি আবার যেমনকার তেমন হয়ে গেছে, আবার ঠিক হয়ে গেছে। তো যাই হোক, অনেক সময় কি করে অনেক ভালো তান্ত্রিক গুণিন কিংবা ওঝা কিংবা এরকম যারা বিন বাজিয়ে রুজি রোজগার করে সাপুরিয়ারা, অনেক সময় দেখবেন যে খারাপ জাতীয় বিষাক্ত সাপকেও তারা ওখান থেকে উদ্ধার করে তারা অন্য জায়গায় ছেড়ে দেয়। সেক্ষেত্রেও আপনাদেরকে দেখতে হবে, আগে ভালো করে বুঝে নেবেন, কথা বলে নেবেন, তারপরে কিন্তু আপনারা এই কাজটা করবেন। যাই হোক, যারা ধর্মের পক্ষে কাজ করে, ঠিক আছে, তারা ধর্মের পক্ষে কাজ করে, তাদের অনেক কিছু চিন্তাভাবনা করে, এই মন্ত্রটা প্রয়োগ করবেন। কোনো সময় খারাপ কাজের জন্য আপনারা প্রয়োগ করবেন না, দেখি তো কি হয় না হয়, এই কাজটা করতে যাবেন না। যদি করে ফেলেন এর রেজাল্ট কিন্তু 100-এ 100 আছে। যদি আপনারা করে ফেলেন তাহলে কিন্তু তার দয়া করে অনুরোধ করে বলছি তার খুলে দিবেন বাঁধনটা, না হলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে, আপনার বিপদ হতে পারে। এমন হতে পারে তার ওই বিনের উপর, ওই বাঁশির উপর তার রুজি রোজগার চলছে, তার পরিবার চলছে, তার পেট চলছে। যদি আপনারা খারাপ করে রাখেন, যদি না খুলে দেন, তাহলে কিন্তু আপনার ধর্মের সহায় কিন্তু আপনার নাক মুখ দিয়ে রক্ত উঠে আপনি আস্তে আস্তে মারাও যেতে পারেন। আমি বলে দিলাম, যেমন ভালো তেমনি খারাপ। আপনারা খুব সাবধানের সহিত এই মন্ত্রটা প্রয়োগ করবেন। এইসব মন্ত্র কিন্তু একদম নাগালের মুখে প্রয়োগ করলেই কাজ হয়ে যায়। খুব মারাত্মক বিদ্যা, এসব কিন্তু গোপন বিদ্যা, তবুও আপনাদেরকে দিয়ে দিলাম। অন্যায় কাজে প্রয়োগ করবেন না, ভেবে চিন্তে কাজ করবেন। কোনো কিছু হলে আমি এবং আমার ইউটিউব চ্যানেল তন্ত্রমন্ত্র জগৎ কোনো দায়িত্ব নেবে না এবং কাউরির পক্ষেই রায় দেবে না। এটা মাথায় রেখে আপনারা কাজ করবেন। আর যা বলার আমি বলে দিলাম, ভাবিয়া চিন্তা করিবেন কাজ,
কোনো সময় কাজ করার পরে ভাববেন না যেমন আমি বন্দিশ লাগানোর জন্য দিলাম তেমনি খোলার জন্যও দিলাম, দুটোই প্রয়োগ করবেন আপনারা, কাজ পাবেন 100% বেশি কিছু বলছি না। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো আছেন তারা শেয়ার করবেন, এবং আপনাদের কি মন্ত্রতন্ত্র চাই সেটা আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।